হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ইঞ্জিনিয়ার ক্লাস 10 ইউটিউব চ্যানেলে। ইংলিশ ইঞ্জিনিয়ারের তরফ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আমি রয়্যাল স্যার তোমাদেরকে নিয়েছিলাম একটা অত্যন্ত এক্সাইটিং জার্নিতে। সেই জার্নিটা হলো তোমাদের টেক্সট বইকে নতুন করে চেনা এবং মাধ্যমিক পরীক্ষাতে 100তে 100 নাম্বার নিজের পকেটে নেওয়া। তো চলো, আগের ক্লাসে আমরা লেসন 1 ফাদার্স হেল্পের ইউনিট 1 করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা করব ফাদার্স হেল্পেরই নেক্সট ইউনিট অর্থাৎ ইউনিট 2। সো fasten your seat belt and let's get started। দেখো, আমাদের সামনে ইউনিট 2 চলে এসেছে। এখান থেকে আমরা পড়া কন্টিনিউ করব এবং তোমরা তোমাদের সেই খাতাটাকে, যেই খাতা আমার জন্য বানিয়েছিলে সেই খাতাটাকে আবার বের করো, উপরে হেডিং করো ইউনিট 2 এবং যা যা ওয়ার্ড বলবো সেই ওয়ার্ডগুলোকে সুন্দর করে খাতায় নোট ডাউন করে নাও। কেমন? তাহলে চলো শুরু করি। কি বলেছে স্বামী আশা করেছিল দ্যাট যে উইথ দিস মানে এটার সাথে, কিসের সাথে আমি একবার রিক্যাপ করিয়ে নি। স্বামী বলছিল যে এত লেট করে আমি স্কুলে যেতে পারবো না, আমাদের টিচার খুব বকে, এগুলো আমাদের ছিল। তো সেটাই আর কি বোঝানোর পরে স্বামী উইথ দিস বলতে এই ঘটনাগুলোর কথাই বুঝিয়েছে। তাহলে কি বলছে দেখো, স্বামী আশা করেছিল দ্যাট উইথ দিস এটার সাথে হিজ ফাদার উড মেড টু সি why he must avoid school for that day। আচ্ছা, মেড টু সি মানে কি? মেড টু সি বলতে বুঝিয়েছে আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তো মেড টু সি বলতে বুঝিয়েছে আন্ডারস্ট্যান্ড মানে কি? এইগুলোর সাথে স্বামী আশা করেছিল এগুলোর সাথে হয়তো তার বাবা বুঝতে পারবে যে তার কেন সেই দিনটাতে স্কুলে যাওয়াটা ঠিক নয় বা উচিত নয়। বাট কিন্তু ফাদার্স বিহেভিয়ার, বাবার ব্যবহার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। আনএক্সপেক্টেড মানে কি? অপ্রত্যাশিত, আর টার্ন মানে কি? মোড়। কেমন? তাহলে দেখো কি বলছে যে এটা কিন্তু ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার ব্যবহার কি হলো? একটা অপ্রত্যাশিত ভাবে মোড় নিল। হি প্রপোজ মানে গোলাপ দিয়ে প্রপোজ না, প্রপোজ মানে হচ্ছে প্রস্তাব দেওয়া। তাহলে দেখো কি বলছে যে হি প্রপোজ, সে প্রস্তাব করলো। কি সে প্রস্তাব করলো? যে টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দা হেডমাস্টার। তাহলে কি? তার বাবা একটা চিঠি লিখে পাঠাবে। কার কাছে? হেডমাস্টারের কাছে। কাকে দিয়ে? স্বামীকে দিয়েই। তো দেখো তখন কি বলছে, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। তাহলে কি বলছে? বলছে যে স্বামীর কাছ থেকে কোনো রকম প্রতিবাদী তার বাবার মনকে পরিবর্তন করতে পারলো না। দেখো তারপরে কি বলছে, তারপরে বলছে বাই দ্য টাইম, ইতিমধ্যে। বাই দ্য টাইম মানে কি? ইতিমধ্যে। স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর দ্য স্কুল, স্বামী কি তার স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিল। ফাদার হ্যাড কম্পোজড মানে কি? লিখেছিল এ লং লেটার মানে কি? একটা লম্বা চিঠি। টু দ্য হেডমাস্টার মানে কি? হেডমাস্টারকে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ মানে কি? খাম। তাহলে কি? সে এটাকে একটা খামের মধ্যে ভরলো অ্যান্ড সিলড ইট, এবং এটাকে সিল করে দিল। কেমন? তারপরে দেখো কি বলছে, স্বামী তখন একটু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করছে। কি বলছে? স্বামী জিজ্ঞাসা করলো অ্যাপ্রিহেন্সিভলি মানে কি? অ্যাপ্রিহেন্সিভ মানে হলো উদ্বিগ্ন। তাহলে অ্যাপ্রিহেন্সিভলি মানে কি? উদ্বিগ্ন ভাবে। তাহলে কি হচ্ছে? স্বামী অ্যাপ্রিহেন্সিভলি উদ্বিগ্ন ভাবে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো? হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? তুমি কি লিখেছো চিঠিতে বাবা? তখন স্বামীর বাবা একটু গম্ভীরভাবে উত্তর দিচ্ছে, নাথিং ফর ইউ, তোমার জন্য কিছুই না। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা গিয়ে সোজা তোমার হেডমাস্টারকে দেবে। অ্যান্ড গো টু ইউর ক্লাস, এবং তারপর তোমার ক্লাসে যাবে। তখন স্বামী আবার জিজ্ঞাসা করছে, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তুমি কি কিছু লিখেছো স্যামুয়েল সম্বন্ধে? তখন স্বামীর বাবা বলছে, ইয়েস, হ্যাঁ অবশ্যই, প্লেন্টি অফ থিংস। প্লেন্টি মানে কি? প্রচুর। লিখে নাও, প্রচুর। তাহলে কি বলছে? হ্যাঁ অবশ্যই, প্লেন্টি অফ থিংস মানে কি? প্রচুর কিছু লিখেছি স্যামুয়েল সম্বন্ধে। তখন স্বামী আবার জিজ্ঞাসা করছে, হোয়াট হ্যাজ হি ডান ফাদার? বাবা সে কি করেছে, কি এমন করেছে? তখন স্বামীর বাবা একটু গম্ভীর হয়ে উত্তর দিচ্ছে। কি বলছে? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সমস্ত কিছু এই চিঠিটার মধ্যেই লেখা আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটাকে তুমি তোমার হেডমাস্টারের কাছে দেবে। কেমন? তারপরে চলো দেখি কি রয়েছে। তারপরে বলছে, স্বামী ওয়েন্ট টু স্কুল
ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। আচ্ছা, ওয়ার্স্ট মানে কি? সব থেকে খারাপ বা খারাপতম আর কি বলতে পারি, সব থেকে খারাপ। এই কথাটা কোথার থেকে এসছে? ব্যাড কথার থেকে এসছে। ব্যাড, ব্যাডের থেকে এসেছে ওয়ার্স। ওয়ার্স মানে কি? খারাপতর। আর ওয়ার্স্ট, WORST, ওয়ার্স্ট মানে হলো খারাপতম। দেখো উচ্চারণটা কিন্তু ওয়ার্স্ট হয়, কেউ ওয়ার্স্ট বলবা না। তাহলে দেখো কি বলছে, বলছে যে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট, স্বামী স্কুলে গেল এটা অনুভব করতে করতে, দ্যাট যে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, তাহলে কি? সে এই পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। হিজ কনসাইন্স, কনসাইন্স মানে কি? কনসাইন্স মানে লেখো বিবেক। তাহলে দেখো কি বলছে, হিজ কনসাইন্স বদার্ড মানে তার বিবেক, বদার মানে কি? জ্বালাতন করছিল। তাহলে দেখো কি বলছে, যে হিজ কনসাইন্স বদার্ড হিম, তার বিবেক তাকে জ্বালাতন করছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর মানে মোটেও নিশ্চিত ছিল না, ইফ যে হিজ ডেসক্রিপশন, ডেসক্রিপশন মানে কি? বর্ণনা, অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, অ্যাকিউরেট মানে কি? অ্যাকিউরেট মানে হলো সঠিক। তাহলে দেখো লাইনটার মানে কি দাঁড়াচ্ছে, বলছে হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে মোটেও নিশ্চিত ছিল না, ইফ, ইফ মানে কি? যে বা যদি, হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট মানে কি? তার বর্ণনা স্যামুয়েল সম্বন্ধে সঠিক ছিল কিনা। হি ফেল্ট, সে অনুভব করলো, হি হ্যাড মিক্সড আপ, মিক্সড আপ মানে কি? মিশিয়ে ফেলা। তাহলে কি বলছে, যে সে অনুভব করলো, হি হ্যাড মিক্সড আপ, সে মিশিয়ে ফেলেছে, দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড মানে কি? বাস্তব এবং কল্পনা, এই দুটোকে সে যেন মিশিয়ে ফেলেছে। তারপর দেখো কি বলছে, স্বামী স্টপড অন দ্য রোড সাইড, এই যে রাস্তার পাশে স্বামী বসে পড়েছে আর বসে বসে ইকির বিকির করছে। তাহলে কি বলছে, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড মানে কি? মনস্থির করতে, মনস্থির করতে। তাহলে কি? সে মনস্থির করার জন্য সে রাস্তার পাশে কি করলো? দাঁড়িয়ে পড়লো। অ্যাবাউট স্যামুয়েল মানে কি? স্যামুয়েলের সম্পর্কে তার মনকে স্থির করার জন্য সে দাঁড়িয়ে পড়লো। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, আফটার অল মানে কি? আদেও, মানে কি বলছে, সে আদৌ খুব একটা যে খারাপ লোক তা কিন্তু নয়। হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, সে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ, দেন দ্য আদার টিচার্স মানে কি? অন্য অন্য টিচারের থেকে সে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ, যেরকম আমি। স্বামী অলসো ফেল্ড, সে আরো অনুভব করলো, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড, রিগার্ড মানে কি? রিগার্ড মানে লিখে নাও শ্রদ্ধা। কেমন? তাহলে দেখো কি বলছে, স্বামী অলসো ফেল্ড, সে আরো অনুভব করলো, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল, স্পেশাল মানে কি? বিশেষ, রিগার্ড মানে কি? শ্রদ্ধা, ফর হিম মানে কি? তার জন্য। তাহলে সে আরো অনুভব করলো যে স্বামীর প্রতি তার, স্যামুয়েলের একটা বিশেষ শ্রদ্ধা রয়েছে। তখন স্বামী বলছে, এবার কি করে ফেললাম আমি? তখন স্বামী দেখো কি বলছে, বলছে স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। তাহলে কি? স্বামীর মাথা ডিজি, ডিজি মানে কি? ডিজি মানে কি? তালগোল পাকানো, তালগোল পাকানো। তাহলে কি বলছে, স্বামীর মাথা তালগোল পাকিয়ে গেল, উইথ কনফিউশন, কনফিউশন মানে কি? বিভ্রান্তি, লিখে নাও, আর জায়গা নেই বলে লিখলাম না, তোমরা লিখে নাও, বিভ্রান্তি, কনফিউশন মানে কি? বিভ্রান্তি। তারপরে দেখো কি বলছে, হি কুড নট ডিসাইড, সে মোটেও মনস্থির করতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার, যে স্যামুয়েল আদেও ডিজার্ভ, ডিজার্ভ মানে কি? যোগ্য, যোগ্য। তাহলে কি? সে মনস্থিরই করতে পারছিল না যে স্যামুয়েল আদেও এই যে তার বিরুদ্ধে যে সমস্ত অ্যালিগেশনস, অ্যালিগেশনস মানে কি? অ্যালিগেশনস মানে হলো দোষারোপ, দোষারোপ, এই পাশে লিখে দিলাম, দোষারোপ। কেমন? তার বিরুদ্ধে যে সমস্ত দোষারোপ গুলো দেওয়া হয়েছে সেগুলোর জন্য স্যামুয়েল আদেও যোগ্য কিনা। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে যতই স্যামুয়েল সম্পর্কে ভাবছিল, দ্য মোর স্বামী গ্রাইভড ফর হিম, ততই যেন স্বামী গ্রাইভ, GRIVE
EVED, এই কথাটা কোথা থেকে এসছে? গ্রিফ কথা থেকে, GRIEF, গ্রিফ। গ্রিফ কথার মানে হলো দুঃখ। কেমন? তাহলে কি বলছে? দুঃখ। তাহলে গ্রাইভ মানে কি? সে আরো দুঃখিত অনুভব করছিল। টু কল স্বামীর ডার্ক ফেস মানে কি? স্বামীর কালচে বানা মুখ, হিজ থিন মুস্টাচে। মুস্তাচে মানে কি? মুস্তাচে মানে হলো গোফ। লিখে নাও, গোফ। কেমন? মুস্তাচে মানে হলো গোফ। তাহলে কি বলছে? যে স্বামীর যে কালো মুখ এবং তার থিন মানে পাতলা মুস্তাচে, গোফ আর অ্যান্ড unshaven cheeks and yellow coat. মুস্তাচে, unshaven cheek, unshaven মানে কি? শেভ করা মানে দাড়ি কামানো। তাহলে unshaven মানে কি? না কামানো। চিক, চিক মানে হলো গাল। তাহলে কি বলছে? যে তার যে unshaven মানে কি? না কামানো গাল এবং ইয়েলো কোট এবং হলুদ রঙের যে কোট পরে আসে স্যামুয়েল, ফিল স্বামীনাথন উইথ সরো। তাহলে কি বলছে? যে স্বামীনাথের মনকে কি? দুঃখে ভরিয়ে তুললো। তাহলে চলো দেখো, কথায় গল্পে আমরা আবারও ইউনিট 2 শেষ করে ফেললাম। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো আমাদের এই লেসনের ইউনিট 3। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকেও জানাও। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস।